নির্বাচনের কথা শুনলে উপদেষ্টাদের মধ্যে অস্বস্তি তৈরি হলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জনগণকে জানানো জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বক্তব্য রাখতে গিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, বাঙালি জাতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অপশক্তির বিরুদ্ধে বারবার বিজয় অর্জন করেছে। এই জাতি কখনো অপশক্তির কাছে মাথা নত করবে না দাবি করে তারা বলেন, জুলাই বিপ্লবে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথকে সুগম করতে হবে। বিএনপি শান্তি বজায় রেখেছে গণতন্ত্রের স্বার্থে। অন্তর্বর্তীকালীন প্রত্যেক সরকারের প্রতিটি কর্মসূচিকে আমরা সমর্থন করি এবং তাদের সার্থকতা আমরা চাই। লড়াইয়ের ধারাবাহিকতাতেই আজকের এই পরিবর্তন। যে যাই মন্তব্য করেন ওই পদের কারণে করেন না। আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এই দেশের ষড়যন্ত্র বাড়তে থাকবে। যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে, এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, অপশক্তি বারবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাই জনরোষে পড়ে তাদের বিদায় নিতে হয়েছে। পলাতক স্বৈরাচার গত ১.৫ দশকে বাংলাদেশের স্বাধীনতা, সম্মান, বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে। ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর ১৯২৪ সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। তিনি বলেন, ভোটাধিকারের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়েছে। সব অস্পষ্টতা কাটিয়ে শিগগিরই নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের যাত্রা শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। এ সময় নেতাকর্মীদের জনসমর্থন আদায়ে জনগণের সাথে থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।